শিখবো উইল লেটের সমস্ত ব্যবহার। উইল লেট আমরা সেন্টেন্সে কখন ইউজ করি? আমরা বাংলাতে যখন বলি আমি তোমাকে যেতে দেব, আমি তোমাকে খেতে দেব, আমি তোমাকে পড়তে দেব, আমি তোমাকে ঘুমাতে দেব, এই আমি তোমাকে, এই যে কাজগুলো, এই যে কথাগুলো আমরা বলি, এই কথাগুলো আমরা উইল লেট দিয়ে করি। কারণ কি? আমি তোমাকে যেতে দেব, কখন দেব? পরে, ভবিষ্যতে, পরে যেতে দেব। তাহলে আমরা ভবিষ্যতে করতে গেলে কি? ফিউচার। ওকে, তাহলে সেখানে আমরা উইলটা পাবো। তাহলে উইল তারপরে লেট। ওকে, তো এই কথাগুলো বলতে গেলে আমাদের এই স্ট্রাকচারটাকে ইউজ করতে হবে, এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে উইল লেট, তারপর থাকবে পারসন, তারপর থাকবে ভার্বের মেন ফর্ম। ওকে, আমি তোমাকে স্কুলে যেতে দেব। প্রথম আমরা এক্সাম্পল শিখব, আমি তোমাকে স্কুলে যেতে দেব। তাহলে আমি তোমাকে, সাবজেক্ট যেহেতু আই, ক্লিয়ার, তোমাকে যেতে দেব, তাহলে আই স্ট্রাকচার অনুযায়ী আই উইল লেট, তারপরে পার্সন, আমি তোমাকে, তাহলে তুমি, তুমি পার্সন যেহেতু তুমি, তাহলে তুমি ইউ, তাহলে আমি তোমাকে স্কুলে যেতে দেব। কোথায়? পার্সন, তারপরে কি? গো, তাহলে আমি তোমাকে স্কুলে যেতে দেব, গো টু স্কুল। ক্লিয়ার? তাহলে আই উইল লেট ইউ গো টু স্কুল, আমি তোমাকে স্কুলে যেতে দেব, আমি তোমাকে স্কুলে যেতে দেব না। আই উইল নট লেট ইউ গো টু স্কুল। ক্লিয়ার? তাহলে আই উইল লেট ইউ গো টু স্কুল, আমি তোমাকে স্কুলে যেতে দেব। আই উইল নট লেট ইউ গো টু স্কুল, আমি তোমাকে স্কুলে যেতে দেব না। আমি কি তোমাকে স্কুলে যেতে দেব? কিভাবে বলবো কোশ্চেন করতে গেলে? উইল আই লেট ইউ গো টু স্কুল, আমি কি তোমাকে স্কুলে যেতে দেব? উইল আই লেট ইউ গো টু স্কুল, উইল আই লেট ইউ গো টু স্কুল, আমি কি তোমাকে স্কুলে যেতে দেব? আমি কি তোমাকে স্কুলে যেতে দেব না। তাহলে ওন্ট আই লেট ইউ গো টু স্কুল। ক্লিয়ার? তাহলে আই উইল লেট ইউ গো টু স্কুল, আমি তোমাকে স্কুলে যেতে দেব। আই উইল লেট ইউ গো টু স্কুল, আমি তোমাকে স্কুলে যেতে দেব। আই উইল নট লেট ইউ গো টু স্কুল, আমি তোমাকে স্কুলে যেতে দেব না। উইল আই লেট ইউ গো টু স্কুল, আমি কি তোমাকে স্কুলে যেতে দেব? উইল নট আই লেট ইউ গো টু স্কুল, আমি কি তোমাকে স্কুলে যেতে দেব না। ক্লিয়ার? আমি তোমাকে খেতে দেব, আমি তোমাকে ভাত খেতে দেব। তাহলে আই উইল লেট ইউ ইট রাইস, আই উইল লেট ইউ ইট রাইস, আমি তোমাকে ভাত খেতে দেব। আই উইল লেট ইউ ইট রাইস, আমি তোমাকে ভাত খেতে দেব। তাহলে আই উইল লেট, তারপরে ইউ ইট রাইস, আমি তোমাকে ভাত খেতে দেব। আই উইল লেট ইউ ইট রাইস, আমি তোমাকে ভাত খেতে দেব। আই উইল নট লেট ইউ ইট রাইস, আমি তোমাকে ভাত খেতে দেব না। উইল আই লেট ইউ ইট রাইস, আমি কি তোমাকে ভাত খেতে দেব? আমি কি তোমাকে ভাত খেতে দেব? উইল আই লেট ইউ ইট রাইস, আমি কি তোমাকে ভাত খেতে দেব? আমি কি তোমাকে ভাত খেতে দেব না। ক্লিয়ার? ওন্ট আই লেট ইউ ইট রাইস, আমি কি তোমাকে ভাত খেতে দেব না। ক্লিয়ার? তাহলে আই উইল লেট ইউ ইট রাইস, আমি তোমাকে ভাত খেতে দেব। আই উইল নট লেট ইউ ইট রাইস, আমি তোমাকে ভাত খেতে দেব না। উইল আই লেট ইউ ইট রাইস, আমি কি তোমাকে ভাত খেতে দেব? ওন্ট আই লেট ইউ ইট রাইস, আমি কি তোমাকে ভাত খেতে দেব না। ওকে, আমি তোমাকে ফুটবল খেলতে দেব। আই উইল লেট ইউ প্লে ফুটবল, আই উইল লেট ইউ প্লে ফুটবল, আমি তোমাকে ফুটবল খেলতে দেব। আই উইল নট লেট ইউ প্লে ফুটবল, আমি তোমাকে ফুটবল খেলতে দেব না। উইল আই লেট ইউ প্লে ফুটবল, আমি কি তোমাকে ফুটবল খেলতে দেব? ওন্ট আই লেট ইউ প্লে ফুটবল, আমি কি তোমাকে ফুটবল খেলতে দেব না। ওকে, আমি তোমাকে ঘুমাতে দেব। তাহলে আই উইল লেট ইউ স্লিপ, আমি তোমাকে ঘুমাতে দেব। আই উইল নট লেট ইউ স্লিপ, আমি তোমাকে ঘুমাতে দেব না। উইল আই লেট ইউ স্লিপ, আমি কি তোমাকে ঘুমাতে দেব? ওন্ট আই লেট ইউ স্লিপ, আমি কি তোমাকে ঘুমাতে দেব না। ক্লিয়ার?
আমি তোমাকে আসতে দেব, তাহলে আই উইল লেট ইউ কাম, তাহলে সাবজেক্ট তারপর লেট, উইল লেট তারপর পার্সন তারপর ভার্বের মেন ফর্ম, তাহলে আই উইল লেট ইউ কাম, আমি তোমাকে আসতে দেব। আই উইল নট লেট ইউ কাম, আমি তোমাকে আসতে দেব না। উইল আই লেট ইউ কাম, আমি কি তোমাকে, উইল আই লেট ইউ কাম, আমি কি তোমাকে আসতে দেব। ওন্ট আই লেট ইউ কাম, আমি কি তোমাকে আসতে দেব না। সে আমাকে আসতে দেবে, তাহলে হি উইল লেট মি কাম, সে আমাকে আসতে দেবে। হি উইল নট লেট মি কাম, সে আমাকে আসতে দেবে না। উইল হি লেট মি কাম, সে কি আমাকে আসতে দেবে। ক্লিয়ার। সে আমাকে খেতে দেবে, হি উইল লেট মি ইট রাইস, হি উইল লেট মি ইট রাইস, সে আমাকে খেতে দেবে। হি উইল নট লেট মি ইট রাইস, সে আমাকে খেতে দেবে না। উইল হি লেট মি ইট রাইস, সে কি আমাকে খেতে দেবে। ওন্ট হি লেট মি ইট রাইস, সে কি আমাকে খেতে দেবে না। আমার মা আমাকে খেতে দেবে, তাহলে মাই মাদার উইল লেট মি ইট রাইস, আমার মা আমাকে খেতে দেবে। মাই মাদার উইল নট লেট মি ইট রাইস, আমার মা আমাকে খেতে দেবে না। উইল মাই মাদার লেট মি ইট রাইস, আমার মা কি আমাকে খেতে দেবে। ওন্ট মাই মাদার লেট মি ইট রাইস, আমার মা কি আমাকে খেতে দেবে না। ওকে, আমি আমার মাকে খেতে দেব, তাহলে আই উইল লেট মাই মাদার ইট, আমি আমার মাকে খেতে দেব। আই উইল নট, আই উইল নট, I will not my mother let you eat, I will not let, I will not my mother let you eat, আমি আমার মাকে খেতে দেব না। ক্লিয়ার, বুঝতে পেরেছো। তাহলে এটাই হচ্ছে তোমাদের মন দিয়ে প্র্যাকটিস করতে হবে, মন দিয়ে প্র্যাকটিস করতে হবে, তবে ইংরেজিতে কথা বলতে পারবে। আর জড়তাটাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার, তোমাদের মন মানে বলতে হবে, লিখতে হবে, বলতে হবে, লিখতে হবে, তবেই তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। বলতে হবে, লিখতে হবে, বলতে হবে, লিখতে হবে, তবেই দেখবে একদিন ইংরেজিতে কথা বলতে পারছো, অন্যথায় ইংরেজিতে কথা বলতে পারবে না। ইংরেজিতে কথা বলাটা সবারই একটা স্বপ্ন থাকে, কিন্তু এই স্বপ্নটা বাস্তবে পরিণত করতে গেলে তোমাকে দিনের পর দিন কঠিন পরিশ্রম করতে হবে, পড়তে হবে, গ্রামার শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে, ইমপ্রুভ করতে হবে, প্রত্যেক দিন রিডিং বই পড়তে হবে, তবেই তুমি প্যারাগ্রাফ বলতে হবে, লিখতে হবে, তবেই তুমি একদিন সফলতার মুখ দেখবে, তবে একদিন তুমি সব কিছু ইংলিশে কথা বলতে পারবে। তো তোমাদের প্রথম ইংলিশে কথা বলতে গেলে আগে তোমাদের লিখতে হবে, বলতে হবে, লিখতে হবে, বলতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা খুব ইজিলিভাবে স্পোকেন ইংলিশটা শিখে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো। দেখা হবে আবার পরের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।